হ্যালো, নমস্কার সবাইকে আমার চ্যানেলে। তো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখানে আমি দেখাবো ইলিশ মাছের একটা খুব সুস্বাদু রেসিপি। বর্ষাকাল মানেই ইলিশ মাছ এবং ইলিশ মাছের নানা রকম রেসিপি। তো তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এখানে আমি অনেক রকম সবজি কেটে নিয়েছি। আশা করি অনেকে বুঝতেই পেরে গেছে। তো আলু, বেগুন, কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ। দিয়ে এবার আমি এটাকে ভালো করে ভাজবো, মানে একটু ওই 90% মতো করে নেব। তারপর আমি এখানে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, জিরে, ধনে, আদা দিয়ে এটাকে সুন্দর মতো পেস্ট করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আরেকটু জল দিয়ে মিক্স করে রেখে দেবো। দিয়ে এই মশলাটা এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবারও কষাবো। কষাতে কষাতে এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। পুঁই শাক যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, এখানে বেটে নিলাম সাদা সর্ষে এবং কালো সর্ষে। তো এটা দেখছো এখনই কতটা লোভনীয় রাখছে। আর যেহেতু এটা ইলিশ মাছের তেল দিয়ে হচ্ছে, সেহেতু এটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি কি বলবো। তো এখন প্রায় ওই 2 চামচ মতো সর্ষে বাটাটা দিয়েছিলাম। দিয়ে এবার মাথাগুলো একটু হাত দিয়ে যতটা ভেঙে দেওয়া যায় আর কি, তাহলে টেস্টটা আরও ভালো হয় আর সবার পাতেই একটু একটু মাথাটা পড়ে। তো আমি এখানে 4টে মতো মাথা দেবো ইলিশ মাছের, তো তরকারিটা আরও সুন্দর হবে। তো 2টো ইলিশ মাছ এনেছিল, সেই জন্য সেটাকে দুভাগ করে কেটে 4টে মাথা হয়েছে। আর যেহেতু আমাদের লোকটাও বেশি অনেক ফ্যামিলিতে, সেই জন্য আনতে তো হবেই একটু বেশি করে। তারপরে এখানে ভালো করে কষিয়ে টষিয়ে পুঁই শাকটা একদম শেষে দিলাম। এবার পুঁই শাক থেকে যেই জলটা ছাড়বে না, নুন দিয়ে ঢাকা রাখবো। রেখে নাড়াচাড়া করতে করতেই এবার রান্নাটা হয়ে যাবে। যেহেতু এই রান্নাটায় বেশি পরিমাণ জল ব্যবহার হয় না, তো খেতে এটা দুর্দান্ত হয় আর বাঙালির অতি প্রিয়। এবার এখানে আমি ইলিশ মাছের খানিকটা তেল ভেজে রেখেছিলাম, ওটাও একটু এর মধ্যে দিয়ে দেবো শেষের দিকে, তাহলে আরও সুন্দর খেতে হবে। এবার নামানোর খানিকক্ষণ আগে ওই সর্ষে বাটাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নেব। গরম ভাতে দারুণ লাগে। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া বানাবে, জানাবে কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো।